আইন শৃঙ্খলা ও আধা সামরিক বাহিনীর সঙ্গে সংঘাতে পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর অঞ্চলে ৮ জন নিহত হয়। এরপর এই ইস্যুতে নড়েচড়ে বসেছে ইসলামাবাদের কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আজাদ কাশ্মীরের নেতাদের সঙ্গে বৈঠক ও আলোচনার জন্য ৮ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছেন। কমিটির প্রধান হিসেবে আছেন শাহবাজ নিজে। বাকি ৭ সদস্যের মধ্যে আছেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার ৪ সদস্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ক্ষমতাসীন জোট সরকারের বৃহত্তম শরিক দল পাকিস্তান পিপলস পার্টির কেন্দ্রীয় নেতা রাজা পারভেজ আশরাফ ও কামার জামান কায়রা এবং আজাদ জম্মু কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট সরদার মাসুদ খান। এই প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনুরুল হক। বিক্ষোভ শুরুর আগে থেকেই তিনি আজাদ কাশ্মীর ছেড়ে ইসলামাবাদের কাশ্মীর হাউসে বসবাস করছেন। আজাদ কাশ্মীরের আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন শাহবাজ। এছাড়া আন্দোলনের নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই সংক্রান্ত এক বিবৃতিতে বলা হয়েছে, আজাদ কাশ্মীরের জনগণকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, নড়বড়ে শিক্ষা ও চিকিৎসা পরিষেবা কাঠামো এবং রাজনীতিবিদ, আমলা ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের পাওনা সুবিধা ও বিশেষ অধিকারের বিরুদ্ধে গত মঙ্গলবার থেকে আন্দোলন শুরু হয়েছে আজাদ কাশ্মীরে। হাজার হাজার মানুষ এতে যোগ দিয়েছেন। স্থানীয় রাজনৈতিক দল জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে চলমান বিদ্রোহে দেশটির সেনাবাহিনী ও সরকারের অবস্থানকে মানুষ হত্যায় বেপরোয়া এক ডাইনির সঙ্গে তুলনা করেছেন আওয়ামী অ্যাকশন কমিটির জ্যেষ্ঠ নেতা শওকত নওয়াজ মীর। তিনি অভিযোগ করেন, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি যে জনগণের প্রতিনিধিত্বের দাবি করে, আসলে সেই জনগণকেই দশকের পর দশক ধরে শোষণ ও দমন করছে। মীর ঘোষণা দেন, কথিত আজাদ কাশ্মীর আদৌ মুক্ত নয়, বরং দীর্ঘ শৃঙ্খলিত দাসত্বে আবদ্ধ। तुम कारोबार नहीं कर सकोगे। डेस्क रिपोर्ट, समकाल।